হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। রেডমি কোম্পানি তাদের 4টি মডেল নিয়ে বাংলাদেশে আসতেছে। রেডমি নোট 12, রেডমি নোট 12 প্রো এবং রেডমি নোট 12i। এছাড়াও থাকছে রেডমি A1 প্লাস। আমি A1 প্লাস এই ফোনটির ভিডিও করে রেখেছি, আপনারা যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। xiaomi কোম্পানি এই মাসে 4টি ফোন লঞ্চ করবে, তার মধ্যে আজ কথা বলবো বাংলাদেশে যেটি অফিসিয়ালি পাওয়া যাবে সেটি হচ্ছে রেডমি নোট 12। এই ফোনটি আসলে বাজেট ক্যাটাগরির সুন্দর একটি ফোন। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, আর এর বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,999 টাকা। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে অস্থির ডিজাইন এবং এছাড়াও থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে স্ন্যাপড্রাগন 4 Gen 1 চিপসেট। তো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে আর এর দামি বা কেমন হতে পারে, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আজকের এই ভিডিওতে 20টি লাইক করে দিলে আপনার ভাই মন থেকে অনেক খুশি হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা। xiaomi বাজেট ক্যাটাগরির ফোনে যে এত ভালো ডিজাইন দিয়েছে তা আসলে অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 188 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। রেডমি নোট 12 এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এসডি পোর্ট ইত্যাদি। এই ফোনটিতে চার্জ করার জন্য পাচ্ছেন টাইপ সি পোর্ট, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। রেডমি নোট 12 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বসানো থাকছে এর সেলফি ক্যামেরাটি। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্সোনালি আমার কাছে এই ফোনটি অনেক ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, আর ডিসপ্লে রেগুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 পিপিআই ডেন্সিটি। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1200 নিট টাইপ ব্রাইটনেস। এর কারণে আপনি যখন আউটডোরে ফোনটি ব্যবহার করবেন এর ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর এই ফোনটি সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে আপনি যখন কোনো কন্টেন্ট প্লে করবেন এর শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12 আর MIUI হিসেবে থাকছে 13। এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 4 Gen 1। এই প্রসেসরটি 435-এর সমান চিপসেট, যা একটি 4G চিপসেট। এই একই চিপসেট স্যামসাংয়ের একটি মডেলে ইউজ করা হয়েছিল। আর এর জিপিইউ হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 619। বাজেট অনুযায়ী অ্যান্ড্রয়েড 619 এই জিপিইউটিও কিন্তু খুব পাওয়ারফুল। এর কারণে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি গেম খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB র্যাম, 64GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে 2.2 এবং র্যাম হিসেবে থাকছে LPDDR4X র্যাম। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা শুধু 720x1600 পিক্সেলে শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে মেন ক্যামেরা ফটো কোয়ালিটি ভালো হবে, তবে সেলফি ক্যামেরাটি দিয়ে আপনি ভালো ছবি তুলতে পারবেন না। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে মাইক্রো এসডি 2.2 পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটি চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের চার্জার। আর 5000 mAh এর ব্যাটারি হওয়ার কারণে আপনারা একদিন চার্জ ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো? দর্শক বন্ধুরা, এই ফোনটি আমরা নভেম্বরের 2 তারিখ থেকে পেয়ে যাব। আর বাংলাদেশের মার্কেটের প্রাইস হতে পারে 17,000 থেকে 18,000-এর মধ্যে। আর এরকম প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটিতে পাচ্ছেন ভালো একটি ডিজাইন এবং মোটামুটি ভালো একটি চিপসেট। আর ক্যামেরা সেকশন বাজেট অনুযায়ী ঠিকই আছে। তো আমার মনে হয় আপনাদের যদি 15,000 থেকে 20,000-এর মধ্যে বাজেট হয়ে থাকে, তাহলে এই ফোনটি আপনাদের জন্য অনেক ভালো হবে। আশা করি আপনারা এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।